আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজ আপনাদেরকে দেখাবো স্কুলের পিকনিক করেছি, এগুলা দেখাবো। আরও শেখার মতো জিনিস আছে, এগুলা দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখানে অনেক ধরনের খাবার আছে, এগুলার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেক রকমের ভর্তা, বউয়া, আমার চ্যানেলে এগুলার সব ভিডিও আছে। অনেক রকমের ভর্তার ভিডিও আছে, বউয়া, অনেক ধরনের জিনিস আছে, আপনারা দেখে নেবেন। খুব মজা করে ওরা করছে। আমার ভিডিও দেখে দেখে এক একজনে এক এক রকমের ভর্তা বানিয়ে আনছে, বউয়া রান্না করে আনছে। তো খুব আনন্দই লাগছে, সবাই একাত্র হই। আপনারা চাইলে এইভাবে মাঝে মাঝে আনন্দ করতে পারেন। বাজে কথা না বলে মাঝে মাঝে আনন্দ করেন। এখানে কোরআন শরীফ পড়া হয়, নামাজ পড়া হয়, ভালো ভালো জিনিস শেখানো হয়। কেউ খারাপ কিছু বললে এটা আপনি বাধা দিতে পারেন আস্তে আস্তে বুঝের মাধ্যমে, চট করে না। এখানে আমি টমেটোর সস করছি, যখন ইচ্ছে তখনই করা যায়। যদি আপনি টমেটো বেশি করে, যখন সস্তা থাকে তখন কিনে সিদ্ধ করে বোতলে ভরে ডিপে রেখেছিলাম, এটা নামাইয়া আমি সস করে নিচ্ছি। এখানে আচার বানিয়ে নিচ্ছি। এখনও বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে, বাচ্চাদের জন্য মিষ্টি আচার। ওরা এটা খুব স্বাদ করে খাবে, এই আচারটা খেলে ওরা ভাত খেতে আগ্রহ হবে। তাই এলে এইভাবে মিষ্টির আচার বানিয়ে নিতে পারেন, এগুলার ভিডিও আছে, দেখতে পারেন। এখানে কদবেলের আচার, এই কদবেলটা কিন্তু আমি সিজন মতো ডিপে রেখে দিয়েছিলাম, নামিয়ে বর্তমানে নিয়েছি। এখানে হাতের সেমাই তৈরি করছি। এই সেমাইয়ের মেশিনটা যে কোনো পিতলের দোকানে গেলে আপনি পাবেন। এই সেমাইটা রান্না করার, বানানোর দুটোটার ভিডিও আছে, দেখে নিতে পারেন। এটা ডালপুরি, ডালপুরিটা কীভাবে বানিয়েছি এটার ভিডিও আছে। ভর্তাটা তৈরি করেছি, আপনারা দেখে নিন। এখানে নিয়ে নিচ্ছি মলাই, ডাইরেক্ট মলাই কড়াইতে দিয়ে কিভাবে ঘি তৈরি করবেন এটার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে অনেক রকমের খাবার, মুরগির মাংস, খাসির মাংস, পোলাও, বেগুন ভাজা, এগুলোর ভিডিও আছে, চাইলে আপনি দেখে নিন। এই পোলাওটা আমি রান্না করেছি, ইচ্ছা করে লবণ দিইনি। লবণ কীভাবে দিবেন দেখেন। আপনি লবণ দিতে ভুলে গেছেন, লবণটা যদি দেন তাহলে কোনো দিক দিয়ে লাগবে, কোনো দিক দিয়ে লাগবে না। তাই লবণটা আমি কীভাবে দিচ্ছি, পানি দিয়ে গুলিয়ে একটু দিয়ে আবার উল্টিয়ে আবার একটু দিয়ে নেড়ে চেড়ে রেখে দিচ্ছি। এই লবণটা আপনার মনে হবে না যে আপনি লবণটা পরে দিয়েছেন। এই জন্য এটা আমি আজকে লবণ ছাড়া রান্না করে, আমি এটা বোঝার জন্য এইভাবে রান্না করেছি। অনেক রকমের পোলাও রান্না করেছি, দেখে নিন। এই সবজিটা আমার নিজের হাতে, অনেকে এই সবজিটা রান্না করে খেয়েছে, খুব পছন্দ করেছে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।